মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কালেমার দুই অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ, অপর অংশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রথম অংশে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে রয়েছে আল্লাহ পাকের একত্ববাদের ঘোষণা। আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নেই, আল্লাহ সকলের খালিক, মালিক, রজ্জাক। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তাবৎ দুনিয়া সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কালেমার প্রথম অংশে লা ইলাহা ইল্লাল্লাহ, তৌহিদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই অংশে হবে রিসালাত। রিসালাত মানে আল্লাহর পক্ষ থেকে রসুল হওয়া। নবী এবং রসুল শব্দের অর্থ কি আমরা অনেকেই এই বিষয়ে জানি না। নবীজন এই শব্দটা আরবি শব্দ নবী, যার অর্থ হচ্ছে সংবাদদাতা। কি? সংবাদদাতা। তাহলে নবীজি আমাদেরকে সংবাদ দিয়েছেন, গায়েবের সংবাদ দিয়েছেন। আল্লাহ আছেন, দোজখ বেহেশত আছে, ফেরেশতা আছে, ফুলসিরাত হবে, জান্নাত দোজখ আছে, মিজান আছে, হৌজ কৌসার আছে। এগুলো আমরা দেখি না? দেখি না। না দেখে বিশ্বাস করি কিসের ভিত্তিতে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদের ভিত্তিতে। তাহলে নবীজন শব্দের অর্থ বার্তাবাহক, সংবাদদাতা, যিনি অদৃশ্যের জ্ঞানের, অদৃশ্য জগতের, যা আমরা দেখি না সেগুলোর সম্পর্কে যিনি বলেছেন তিনি হচ্ছেন নবী। নবীজন শব্দের অর্থ সংবাদদাতা। ফার্সিতে এই শব্দটা আসছে পয়গম্বর। আমরা পয়গম্বর বলি তো, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর এই শব্দের অর্থ পয়গাম লে জানওয়ালা, যিনি সংবাদ বাহক। সুবহানাল্লাহ। এর অর্থ নবীজন। কিন্তু সম্মানার্থে আপনি সংবাদ বাহক বললে হবে না, আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলতে হবে। সুবহানাল্লাহ। আমরা সকলেই নবীজির উম্মত, সকলেই নবীজির সুপারিশের আশাবাদী। আমাদের সমাজ একটি বিতর্ক সৃষ্টি করা হয়, বলে অনেকে নবী মানে না। আচ্ছা ভাই বলেন তো মেহেরবানি করে, নবী যদি আমি না মানি, আমরা যদি না মানি, তাহলে এই পর্যন্ত শরীয়ত কেন পালন করলাম? কার হুকুমে পালন করলাম? কোরআনটা কিভাবে পাইলাম? আপনি একটু বিবেককে চিন্তা করবেন। সুবহানাল্লাহ। আমাদের সম্পর্কে বলা হয় আমরা নাকি হায়াতুন নবী মানি না। নাউজুবিল্লাহ বলি, একটু উচ্চ স্বরে বলি নাউজুবিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আকদাসে কবর শরীফে হায়াতুন নবী, জিন্দা নবী, সম্পূর্ণ হায়াতের সহিত আছেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতুন নবী হওয়া, নবীজি রওজায়ে আকদাসে জীবিত হওয়ার বিশ্বাস, এটা কোত্থেকে আসছে? কোরআন, হাদিস এবং সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলুস সুন্নাত ওয়াল জামাত বুঝেন তো কাকে বলে? আহলুস সুন্নাত মানে নবীজির হাদিস, জামাত মানে জামাতুস সাহাবা, সাহাবায়ে কেরাম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এর আলোকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে হায়াতুন নবীর বিষয়ে দুই একটি কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। তিনি জীবিত কবর জগতে। কবর জগতে জীবিত হওয়ার কারণে সব নবী রাসূল কবর জগতে জীবিত। এজন্য নবী রাসূলের সম্পদ বন্টন হয় না। আমি জীবিত থাকায় অবস্থায় আমার সম্পদ বন্টন হবে? হবে না। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফে জিন্দা। এজন্য নবীজির কোন সম্পদ মিরাস হিসাবে, উত্তরাধিকারী হিসাবে বন্টন হয় নাই। এটা নবীজির জিন্দা হওয়ার প্রমাণ। সুবহানাল্লাহ। দুই নম্বরে বিশ্বনবী হায়াতুন নবী আছেন, তার প্রমাণ হচ্ছে নবীজির বিবিগণকে নবীজির ওয়াফাতের পর, ইন্তেকালের পর শাদী করা উম্মতের জন্য হারাম। ওয়ালা তানকিহু আজওয়াজাহু, নবীজির বিবিগণকে তোমরা শাদী করতে পারো না। আমি জীবিত থাকা অবস্থায় আমার বিবি অন্য কেউ শাদী করতে পারবে না। নবীর বিবিগণ, উম্মতের মাগণ, এরা শাদী করা উম্মতের জন্য হারাম, কেননা নবীজি কবর শরীফে জীবিত। সুবহানাল্লাহ। মাওলানা নুরুল আমিন সাহেব দরুদ শরীফ সম্পর্কে বয়ান পেশ করছেন।
হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী জিজ্ঞেস করেন, নবীজি হাদিসে ইরশাদ করেছেন, ফাআকফিরু ফিহি সালাত আলাইয়া আইয়াউমাল জুমআ, জুমাবার আমি নবীর উপর তোমরা বেশি করে দরুদ শরীফ পাঠ করো, কারণ ফাইন্না সালাতাকুম মারুজাতুন আলাইয়া, কেননা তোমাদের দরুদ আমি নবীর উপর পেশ করা হয়। তখন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাতুনা মারুজাতুন আলাইকা ওয়া ক্বাদ আরিমতা, আপনি নবীর উপর সালাত কিভাবে পেশ করা হবে, আপনি তো মারা যাবেন, আপনি তো কবরে চলে যাবেন। তখন নবীজি বলেন, ও আমার সাহাবী শুনে রাখো, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, আমার উম্মত কিয়ামত পর্যন্ত মনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির জন্য, জমিনের জন্য নবী রাসূলের দেহগুলিকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী রাসূলের দেহকে, শরীরকে আল্লাহ মাটির জন্য সম্পূর্ণ হারাম করে দিয়েছেন। শুধু আমাদের নবী নয়, পৃথিবীতে যত নবী রাসূল দুনিয়াতে তশরিফ এনেছেন, কবর জগতে সমস্ত নবী রাসূল জিন্দা। অন্য হাদিসে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউরযাকুন, সব নবী রাসূল কবর শরীফে জিন্দা এবং তাদেরকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ। যে বলেন, লক্ষ কোটি উম্মত ভক্তবৃন্দ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মদিনা শরীফ হজ করতে যান, উমরা করতে যান। মক্কা শরীফ হজ উমরার পর সমস্ত আশিকিন জাইরিন সবাই নবীজির রওজা আকদস জিয়ারত করেন। নবীজি বলেন, আমার উম্মতের কোন উম্মত যদি আমার রওজা আকদসের পাশে এসে সালাত ও সালাম পেশ করে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে সালাম পেশ করতে পারবেন রওজা আকদসের সামনে দাঁড়িয়ে। কেননা ওমান সাল্লা ইনদা কবরি সামি'তুহু, যে আমার কবরের পাশে এসে দাঁড়িয়ে সালাম পেশ করবে, আমি নবীজি নিজেই শুনি। কখন শুনে? জিন্দা থাকলে শুনে। তাহলে বোঝা যায় নবী রওজা আকদসে বা হায়াত, সম্পূর্ণ হায়াত সহকারে আছেন। একটা কথা বলি, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পূর্বে আবু বকর সিদ্দিক প্রথম খলিফা, সমস্ত সাহাবায়ে কেরামের, সাহাবীদের সব সাহাবীর ঊর্ধ্বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইন্তেকালের পূর্বে একটি ওসিয়ত করলেন। কি ওসিয়ত সেটি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন মারা যাব, আমার লাশকে তোমরা রওজা আকদসের সামনে জানাজা রেডি করে তোমরা রেখে দিবে। যতক্ষণ পর্যন্ত রওজা আকদসের ভিতর থেকে আমার লাশ রওজা শরীফের পাশে দাফন করার অনুমতি না আসবে, তোমরা ততক্ষণ অপেক্ষা করবে। যদি রওজা আকদসের ভিতর থেকে আমি আবু বকরের সম্পর্কে কোনো ঘোষণা আসে, তাহলে আমাকে রওজা আকদসের পাশে কবর দিও, না হয় আমাকে মুসলমানদের অন্য কবরস্থান জান্নাতুল বকিতে আমাকে সমাহিত করবা, আমাকে কবর দিবা। সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিয়ত মতো আবু বকর সিদ্দিকের জানাজা রেডি করে রওজা আকদসের সামনে খাটিয়ে রাখলেন। আল্লাহ পাকের নবীজির রওজা থেকে গায়বী আওয়াজ আসতেছে, সকল সাহাবায়ে কেরাম শুনলেন, আদখিলুল হাবিবা ইলাল হাবিব। যারা আরবি বুঝেন বুঝতেছেন, আদখিলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর পাশেই তোমরা দাখিল করে দাও। সুবহানাল্লাহ। ওই দিন যেই সমস্ত সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিকের লাশ মোবারক নিয়ে নবীজির রওজা আকদসের পাশে দাঁড়িয়েছেন, সবাই নিজের কানে নবীজির ভাষণ শুনেছেন, এই হাদিস শুনেছেন, আদখিলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর পাশে তোমরা দাখিল করে দাও। রওজা আকদসের ভিতর থেকে আওয়াজ আসছে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা হয় নাই, জানাজা তো হবে মৃত ব্যক্তির। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, বাহ্যিকভাবে
সিস্টেম পরিবর্তন হয়েছে। আমরা যারা মরে যাচ্ছি, কবরে চলে যাচ্ছি, আমরা কি সেখানে ফসে গলে মাটি হয়ে নিচ্ছিন্ন হয়ে যাব, নাকি পরকাল শুরু হয়েছে? পরকাল শুরু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করার পর যখন জানাজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক রেডি হয়েছে, হুজরায়ে আকদাসের মধ্যে রাখা হয়েছে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার ইন্তিকালের পর তোমরা কিছুক্ষণ হুজরা শরীফ খালি করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জায়গায় দাফন করা হয়েছে, এটা আম্মা জানা আয়েশার কামরা। যেই কামরাতে নবীজি ইন্তিকাল করেছেন সেখানেই নবীজিকে দাফন করা হয়েছে, ওই জায়গাতেই, সেটাই রওজা শরীফ। প্রথম ফেরেশতারা এসে আমার উপর সালাত ও সালাম পেশ করবে, এরপর তোমরা 10 জন করে আমার ঘরে প্রবেশ করে আমার শরীর মোবারক, দেহ মোবারক সামনে নিয়ে তোমরা সালাত ও সালাম দিবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম 10 জন করে ঘরে প্রবেশ করছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দরুদ পাঠ করছেন, সালাম পাঠ করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুষ্ঠানিকভাবে কোনো জানাজা হয়নি, কারণ জানাজা হবে কখন? তিনি যখন মারা যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু তো অনেকেই কবুল করতেও রাজি ছিলেন না, তবে বাহ্যিকভাবে নবীজি ইন্তিকাল করেছেন। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আমরা সকলে হায়াতুন নবীর পক্ষে, আমরা আকীদা বিশ্বাস আমাদের সকলে আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভুল বুঝাবুঝির অবসান হোক। আমাদের সম্পর্কে যারা অপপ্রচার চালায় যে নবী মানে না, নাউজুবিল্লাহ, দরুদ শরীফ পড়ে না, না ভাই, আল্লাহর ওয়াস্তে এরকম বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বিশ্ব নবীর খাঁটি উম্মত হওয়ার, নবীজির সুপারিশ লাভ করার, হৌজ কাউসারের শরবত পান করার আল্লাহ তৌফিক দান করুন। আমিন।